বিডিল্যান্ড সার্ভের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। লিঙ্ক থেকে ফুটে নিয়ে কিভাবে জমি মাপা হয়, তো সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকবেন, তারা অবশ্যই লিঙ্ক থেকে কিভাবে জমি পরিমাপ করা হয়, অর্থাৎ লিঙ্ক থেকে ফুটে নিয়ে কীভাবে জমি পরিমাপ করতে হয়, সেটা আপনারা ভালোভাবে বুঝে নেবেন। এখন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনটি অন করে রাখেন যাতে সবার আগে আমার এই ভিডিওগুলা পেয়ে যান। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। তো আমি প্রথমে যে কথাটি বলেছিলাম, যেহেতু আমি লিঙ্ককে জমি পরিমাপ করব, তাহলে লিঙ্ক থেকে আমি আগে ফুটে রূপান্তর করব। লিঙ্ক থেকে ফুটে রূপান্তর করার পর তারপরে আমি সেটাকে অতি সহজেই জমি পরিমাপ বের করে নিতে পারবো। তো আমি খেয়াল করেন আপনারা, প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এক লিঙ্ক সমান হচ্ছে 0.66 ফিট, অর্থাৎ এক লিঙ্ক সমান হচ্ছে 0.66 ফিট। এখন যেহেতু এক লিঙ্ক সমান 0.66 ফিট, তাহলে আমার এখানে যে আয়তাকার গড়টি দেওয়া আছে, সেই গড়ের যেহেতু আমি জমি পরিমাপ করব, তাহলে এই গড় থেকেই আমার দৈর্ঘ্য প্রস্থ নিয়ে লিঙ্কের পরিমাণ বের করি। তো আমি আগেই বলেছি, আমরা জানি এক লিঙ্ক সমান 0.66। তো সেটাকে আমরা কিভাবে জমি পরিমাপ করব, প্রথমে দেখেন, যেহেতু আমার এখানে দৈর্ঘ্য হচ্ছে 280 লিঙ্ক, সেই 280 লিঙ্ককে আমার এখানে 0.66 দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে আমার এখানে জমি পরিমাণটা চলে আসলো, ফুটে রূপান্তর হয়ে গেল। তো আমি প্রথমে আমার যে দৈর্ঘ্য 280 লিঙ্ক আছে, সেই 280 গুণ 0.66 আমি গুণ করে দিলাম। তো 0.66 গুণ করে দেওয়ার পর আমার যে ফলটা আসলো সেটা হলো 184 ফিট 10 ইঞ্চি। এটা হলো 280 লিঙ্কের ফিটে রূপান্তর করার ফল। তো 280 লিঙ্কে 184.10 ইঞ্চি, অর্থাৎ 184 ফিট 10 ইঞ্চিতে রূপান্তর হলো। তারপরে আমরা প্রস্থ আসি। প্রস্থ হচ্ছে আমার 320 লিঙ্ক। তো 320 লিঙ্কে আমি যদি ফুটে রূপান্তর করি, 320 গুণ 0.66, এটাকে গুণ করার পর যে ফলটা আসলো সেটা হলো 211.3, অর্থাৎ 211 ফিট 3 ইঞ্চি, 211 ফিট 3 ইঞ্চি। তাহলে আমার এখানে লিঙ্ক থেকে আমি ফুটে নিয়ে নিলাম। এখন দৈর্ঘ্য এবং প্রস্থকে আমি লিঙ্ক থেকে ফুটে নিয়ে নিলাম। এখন আমরা এটা ক্ষেত্রফল বের করব। যেহেতু আমার জমির পরিমাণ বের করতে হবে, জমির পরিমাণ বের করতে হলে সবার আগে আমার কী বের করতে হবে? সবার আগে আমার ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা জানি আয়তাকার গড়ের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? আয়তাকার গড়ের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমার দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো আমি এই সূত্র অনুযায়ী দৈর্ঘ্য প্রস্থের মানগুলা বসাই দিই। দৈর্ঘ্য হচ্ছে 184 দশমিক, যেহেতু 10 ইঞ্চি, তাহলে 10 ইঞ্চিকে অবশ্যই আমাকে ফুটে রূপান্তর করতে হবে। তাহলে 10 ইঞ্চি, আমি যদি 10 ইঞ্চিকে ফুটে রূপান্তর করি, তাহলে সেটা হবে 0.82। তাহলে 184.82 গুণ হচ্ছে প্রস্থ হচ্ছে 211 ফিট 3 ইঞ্চি। তাহলে আমার 3 ইঞ্চিকে আমার ফুটে রূপান্তর করতে হবে। 3 ইঞ্চিকে রূপান্তর করলে সেটা হলো 0.25। তাহলে আমার এখানে দৈর্ঘ্যের মান আসলো 184.82 এবং 211.25। এই হলো আমার দৈর্ঘ্য প্রস্থ। দুইটাকে আমি কি করলাম? গুণ করে দিলাম। দুইটাকে গুণ করার পর আমার যে ফল আসলো সেটা হলো 39,043। এটা হলো অত্র এই যে আপনার আয়তাকার যে জমিটা দেখতে পাচ্ছেন, সেই জমির ক্ষেত্রফল আসলো 39,043। এই যেটা হলো মোট বর্গ ফিট। একটা জমির প্রথমে আমার কী বের করতে হবে? বর্গ ফিট। তো আমার এখানে দৈর্ঘ্য প্রস্থ গুণ দেওয়ার পর আমার এখানে ক্ষেত্রফল আসলো, যেটাকে বর্গ ফিট। তো 39,043 হচ্ছে কি? অত্র জমির বর্গ ফিট। তো আমার বর্গ ফিট বের করার পর আমরা সেটাকে যদি জমিতে রূপান্তর করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? 435.6 দ্বারা ভাগ দিতে হবে। তো 435.6 বর্গ ফিট হচ্ছে কি? 1% জমির পরিমাণ। তাহলে আমরা 39,043কে 435.6 দ্বারা ভাগ দিয়ে দিলাম। 435.6 দ্বারা ভাগ দেওয়ার ফল যেটা আসলো সেটা হলো 89.6
99.60 অর্থাৎ এই ক্ষেত্রফলটাকে ভাগ দেওয়ার পর জমি আসলো 99.06 এটা হলো অত্র জমির পরিমাণ। তাহলে আমরা একটা জমির অর্থাৎ লিঙ্ক থেকে কিভাবে রূপান্তর করতে পারবো, এভাবেই আমরা যদি টোটাল লিঙ্ক বের করে তারপরে ফুটে নিয়ে রূপান্তর করে এবং আয়তাকার করে ক্ষেত্রফলের সূত্র বের করে সেটা ক্ষেত্রফল বের করে বর্গফুট বের করে সেটাকে 435.6 দ্বারা ভাগ দেওয়ার পর আমার জমির পরিমাণটা বের হয়ে আসবে। তো যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা খুব ভালোভাবে বুঝেছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।